রান্নাবান্না করতে যেদিন একদমই ভালো লাগে না সেদিন কিন্তু এই মজার ভর্তাটা একবার বানিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে। তো তার জন্য যেটা করতে হবে, কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, বেগুনগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেবো। বেগুন ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই মাছগুলোকেও ভেজে নেবো। এখানে রুই বা কাতলা মাছ, যে কোনো মাছ দিয়েই তোমরা এটা বানাতে পারো। তো মাছগুলোকেও এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিয়ে এই মাছের তেলটাকে কিন্তু ফেলে দিতে হবে। এরপর কড়াই আবারও সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন। আর ভর্তা মানে কিন্তু যত বেশি রসুন দেবে খেতে ততটাই ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিলে ভর্তাটা কিন্তু টকটক হয়, খেতে আরোই বেশি ভালো লাগে। তারপর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। এখানে তোমরা চাইলে কাঁচা আলুও ভেজে নিয়েও বানাতে পারো। তারপর সব উপকরণ নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নেবো। আর এদিকে আগের থেকেই মাছগুলোকে কাটা ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। আর ভর্তা মানে কিন্তু একটু কাঁচা তেল না দিলেই নয়, কাঁচা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু ভর্তাটাকে মেখে নিতে হবে। আর দেখো দেখতেই কতটা লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই ভর্তা, গরম ভাতের সাথে দারুণ লাগে।